এখানে এখনো আমরা দরকার হলে এখানে অনশনে বসবো, এখানে আমরা শুয়ে পড়বো রাস্তায়। রেলের জমিতে দেওয়াল তৈরি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে 32 নম্বর ওয়ার্ডে তিনবাত্তি সংলগ্ন পাইপলাইন এলাকায়। সেখানে রেলের তরফে দেওয়াল তৈরি করা হচ্ছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ রেল যেভাবে প্রাচীর তৈরি করছে তাতে যাতায়াতের রাস্তা থাকবে না। গত সপ্তাহে সেই সমস্যা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব। অন্য পাশে দেওয়াল তৈরি করলে লোকজনের সুবিধা হবে বলে জানান মেয়র, কিন্তু বাসিন্দাদের অভিযোগ এরপরও রেল তাদের পরিকল্পনা মতোই দেওয়াল তৈরির কাজ শুরু করেছে। রবিবার থেকে দেওয়ালের পিলার তৈরি কাজ শুরু হয়েছে। সোমবার সকালে এলাকায় যান কাউন্সিলর তাপস চ্যাটার্জি। বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলের সিদ্ধান্তের প্রতিবাদে নামেন। সেখানে কাজ বন্ধ করে শ্রমিকদের ফেরত পাঠানো হয়। রেল সিদ্ধান্ত না বদলালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর। অয়েল ইন্ডিয়ার সাথে করেছে এবং রেল কর্তৃপক্ষ তারা কথা দিয়ে গেছে যে তারা এই সীমানা প্রাচীরটা ওই পার্টটায় দেবে। এই পার্টটা একটা রোড আছে, এটা কিন্তু শুধু যে আমাদের যারা পাবলিক আছে, সিভিলিয়ান আছে, তাদের অসুবিধা না, রেলেরও কিন্তু অসুবিধা হয়। কেন, রেল খাওয়ার উপযোগী না। তো আমরা কর্পোরেশনের জলটাই খাই, ওরা কিন্তু জলটাও আমাদের এখান থেকে নেয়, কিন্তু ওরা এই প্রাচীরটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এতে এই প্রাচীরটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই তিনবাত্তি কলোনি অবধি ওরা টানবে প্রাচীরটা। তাতে আমাদের প্রচুর, এখানে প্রায় 60-70 বছর আগে, আমার জন্মের আগের থেকে এখানকার মানুষরা বসবাস করে। তবু এটা রেল বলে গেছে, তারপরে এই কাজটা শুরু করব। কিন্তু আমরা হঠাৎ জানতে পারলাম যে কালকের থেকে ওরা কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা যেভাবে করছিল ওইভাবে কাজ শুরু করে। আমাদের এলাকার মানুষ নিয়ে আমাদেরকে আন্দোলনই আমাদের রাস্তা, তাই আন্দোলনে আজকে প্রথমে যখন ওরা কাজ শুরু করতে, আমাদের তো যারা কাজ করছিল ওই সেই শ্রমিকদের সাথে তো কোনো আমাদের বিক্ষোভ নেই। তাদেরকে বললাম, ভাই তোমরা এই কাজটা বন্ধ করো, তোমাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে পাঠাও। তো আইডব্লিউর লোক আসলো, আমরা তাদেরকে বুঝিয়ে বললাম, তারা বললো না এই প্রাচীরটা এখান থেকে যাবে, তারপরে একটু বাঁকা হয়ে যাবে। এগুলো ওদের ভুল কথা। এই কাজটা, প্রথম কথা হচ্ছে কাজটা বন্ধ করতে হবে। বিক্ষোভ বড় সয়, এই আন্দোলন তো শুরু আজকে শুরুবাত করলাম। এই আন্দোলন অনেক বড় আন্দোলন হবে। এখানে এখনো আমরা দরকার হলে এখানে অনশনে বসবো।